তৃণমূল জেনে রাখুন খুব শিগগিরই ক্ষমতায় ফিরবে। কি হচ্ছে দেখে নিন না। চুরির ইতিহাস পাল্টে দেবো, চুরির ইতিহাস বদলে দেবো। চুরির ইতিহাসের আর একটা বড় পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনে রাজনীতিতে ধস নামবে। সেই ধসে কে কোথায় থাকবেন দেখে নিন, ভেবে নিন। আর বড় বড় কথা একদিন বিজেপির লোকেরাই আপনাকে জবাব দেবে, আমাদের দিতে হবে না। বিজেপির লোকেরাই জবাব দেবে। তৃণমূলকে বড্ড ভয়। তুমি এক কাজ করো, 17ই এসি চালিয়ে ঠান্ডা ঘরে লেপ মুড়ি দিয়ে ঘুমাও। এত ভয় পেলে চিন্তা নেই, পুলিশ তোমাকে পাহারা দিয়ে দেবে। আমাদের বলছে বাইরে Z+ সিকিউরিটি একটাও নেই। যেদিন ইলেকশন হয়ে গেছে সব উইথড্র করে নিয়েছে। মিথ্যে কথা বলো কেন? মিথ্যে কথা বলা ক্রিমিনাল অফেন্স। যেটা সত্য সেটা বলবার চেষ্টা করবে। আর আমাকে ধমকে চমকে লাভ নেই। আমাকে চমকালে আমি গর্জাই, আমাকে ধমকালে আমি বর্ষাই, আর আমাকে ভয় দেখালে আমি উতরাই। এরপর আমার শুরু হবে জেলা সফর। পারমিশন না পেলে রাস্তায় রাস্তায় হাঁটবো। পারলে পুলিশ করে দেখাও, পারলে বিজেপি লড়ে নাও। কত ডিম আছে, কত ইট আছে, কত গুন্ডা আছে, কত পাথর আছে। বাংলায় অত্যাচার করতে গিয়ে দেখছো দিল্লিও টলমলো। দিল্লিও যাবে খুব শিগগিরই। আর দিল্লি গেলে তুমি হবে হিল্লি, তুমি হবে খিল্লি। মাথায় রেখে দাও। একটা শিক্ষা নিন। এবার আপনি, আমাদের কিছু করতে হবে না। আপনার নেতারা সবাই ঠিক আছে তো? আমায় নিয়ে অত চিন্তা করবেন না। আমি ছাত্র রাজনীতি করার লোক। অশোকদা আছে এখানে, শোভনদারা আছে, বৈশারা আছে, অভিষেকরা আছে, কল্যাণরা আছে, আরো অনেক। এসব ছাত্র রাজনীতি করে এসছে। ছাত্র রাজনীতিতে দমানো যায় না। যেখানে এই ছাত্রদের উপর আন্দোলন হবে, ছাত্রদের উপর অত্যাচার হবে, বুক পেতে দাঁড়াবেন সব ছাত্র ছাত্রীদের একজোট হয়ে। এদের স্বৈরাচারের বিরুদ্ধে এদের মুখোশটা টেনে খুলে দিতে হবে। বাচ্চাদের দুধ কেড়ে নিচ্ছেন। আমি কেন ফেসবুক লাইভ করবো? খুব রাগ। মা এক জায়গায়, বাচ্চারা কোথায় মা জানে না। বাচ্চা কখনো মা ছাড়া থাকতে পারে? ওরে গর্দবের দল, ওরে অর্ধশিক্ষিতের দল। আর যে পুলিশরা অত্যাচার করছে তাদের আমি বলবো, আপনাদের পরিবার নেই? আজ যদি এই অত্যাচারটা আপনার পরিবারের লোক চোখের সামনে দেখছে, যদি কোনোদিন ভুলেও এই অত্যাচারটা, আমি চাই না কেউ করুক, কিন্তু কোনো পরিবারের ওপরে হয়, আপনারা সামাল দিতে পারবেন তো? দিল্লিতে যে আন্দোলন হয়েছে আমি শুনেছি পুলিশ পরিবারের অনেক ছেলে মেয়েরা গেছেন, বাবা মারা আটকাতে পারেননি। বেশি বাড়াবাড়ি করলে অত্যাচার। আর আমাদের গণতান্ত্রিক আন্দোলন বারবার কোর্টের থেকে পারমিশন নেব কেন? কোর্টের টাইম নষ্ট করব কেন? কোর্টের অনেক কেস থাকে, অনেক সাধারণ মানুষের কেস থাকে। এবার থেকে পুলিশ পারমিশন না দিলে জনগণের থেকে পারমিশন নেব এবং আমরা আমাদের প্রোগ্রাম করব। এটা মাথায় রাখবেন। 4 মাস পর্যন্ত আপনাদের পারমিশন চেয়েছি, ভদ্রতা করে আপনারা দেননি। আর আমরা মেয়র রোডে করব বলে 27শে জুলাই চিঠি দিয়েছিলাম। তারপরেও ঠিক করছেন কে কোথায় মিটিং করবে। এত ভয়। তা এতই যদি ভয় থাকে তো জয় করলেন কোত্থেকে? আগে তো চুরি করে, তাই মনে রাখবেন एसआईआर अभी भी बाकी है, खाली तो एक झांकी है। इलेक्शन चुरी করেছেন, ও भी एक बाकी है। অনেক করাপশন 4 মাসে
হানিমুন থেকে মানিমুন সবই করেছেন। খবর আমরাও রাখি, বিজেপির লিডাররা গিয়ে প্রণামী বাক্স লুট করছে। রাম জন্মভূমি থেকে পানিহাটি সর্বমঙ্গলা মন্দির থেকে সমস্ত অযোধ্যা, কাশী বিশ্বনাথ লুট করছে। বিডিও চেয়ার দখল করে বসছে, আইসি চেয়ার দখল করে বসছে, নিয়ে বলছে হাম জো বলেঙ্গে ওই হোগা। আমি বলি ওরে গর্দপের দল, কি কি করা উচিত এমএলএদের জানা উচিত তো। এদের ট্রেনিংই নেই, ওরা জানেই না। ফুকুটে ইলেকশন কমিশনের দয়া হয়ে গেছে, ভোট কেটে চুরি করে কাউন্টিং লুট করে হয়ে গেছে। এরা জানে না পঞ্চায়েতের কাজ কি, গ্রাম সভার কাজ কি, জেলা পরিষদের কাজ কি, মিউনিসিপ্যালিটির কাজ কি, পুলিশের কাজ কি, বিডিওর কাজ কি, ডিএম এর কাজ কি, এসডিওর কাজ কি। আর কয়েকজন তাবেদার, দুই পাশে দুই মহারাজ, মধ্যেখানে কলা গাছ, বসে আছেন, জ্ঞান দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন জ্ঞানদাতারা। ক্যামাক স্ট্রিট ভাঙতে গিয়ে কি করতে গেছিলেন? গ্যাস কাটার নিয়ে কি করতে গেছিলেন? চুরি করতে। আগেও তো সব নিয়ে গেছেন, আগেও তো সব নিয়ে গেছেন। তো কি করতে গেছিলেন? লুট করতে। আমাকে বলছে আমি নাকি বই চুরি করেছি। সাহস থাকলে প্রমাণ দিতে হবে, তা নাহলে নাকে খত দিতে হবে। এমন দুঃসময় আসেনি আমার যে আমাকে লাইব্রেরির বই চুরি করতে হবে। আমি কয়েকটা লাইব্রেরি তৈরি করে দিতে পারি। এমন কোন লেখক লেখিকা নেই যার বই আমার বাড়িতে নেই। আজকে না, আমি 7 বারের এমপি, আমি 4 বারের সেন্ট্রাল মিনিস্টার। চিফ মিনিস্টারটা বলতে আমার ভালো লাগে না, আমি ওখানে কাজ করতাম কমনার হিসেবে। আমি অলওয়েজ নিজেকে ট্রিট করি অ্যাজ এ এলআইপি, মানে লেস ইম্পর্টেন্ট পার্সন। আমি যখন গাড়িতে যেতাম, আমার সামনে একটা গাড়ি থাকতো আর পেছনে একটা, আমি নিতাম না, আমি রাস্তা বন্ধ করতে দিতাম না। বাবুরা 40টা গাড়ির কনভয়, বাপরে বাপ, ভেপু বাজছে, লোকের রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমি তো সেই পাড়াতেই থাকি, জন্ম থেকে যেখানে আছি। আমাকে তো কোনোদিন পাড়া চেঞ্জ করতে হয়নি। প্রতিদিন রাত 10টায় ইচ্ছে করে দুটো পাগল পাঠিয়ে দিচ্ছে আমার বাড়িতে মদ খাইয়ে, উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে আর হামলা করছে। এই সব করতে করতে মনে রাখবেন, মাতালদের দিয়েও কাজ করাচ্ছেন। আপনাদের ভান্ডার আমরা খুলতে এখনো শুরু করিনি। লক্ষ্মীর ভান্ডার কেড়ে নিলে আপনাদের ভান্ডারও খুলব। আমাদের আমলে আপনি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আপনার বাবা দীঘা ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন, সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, আপনি ইরিগেশন মিনিস্টার ছিলেন। টিচারের চাকরি বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সব দায়িত্ব আপনি নিয়েছিলেন। ভান্ডার খুলবো, হয় লক্ষ্মীর ভান্ডার দিন, আর তা নাহলে আপনার ভান্ডার খুলতে দিন, আপনাদের ভান্ডার খুলতে দিন। আমি এতটা লো লেভেলে পলিটিক্স করি না, তাই আজ পর্যন্ত আমি জ্যোতিবাবুর বিরুদ্ধে কিছু বলিনি কোনোদিন, বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে বলিনি, মানুদার বিরুদ্ধে বলিনি, প্রফুল্লদার বিরুদ্ধে বলিনি। সবাইকে সম্মান দেখিয়েছি। আপনারা চুরি করে এসছেন তো সম্মানটা দেখাবেন কোত্থেকে? সম্মান কাউকে দিতে না পারেন অসম্মান করবেন না। যে মিডিয়া সাপোর্ট দিচ্ছে তাকে জয়গুরু বলছেন, আর যে মিডিয়া সাপোর্ট দিচ্ছে না তাকে আবার গদ্দার বলে দিচ্ছেন। বহুরূপী চরিত্র, যেন সবাই আপনার পা ধরে চলবে, আপনার জোড়া পায়ে নমস্কার করবে, তাও যদি পা দুটো এক সাইজের হতো।
স্বাধীনতা দিবসের দিন দেখলাম একটা হাফ হাতা পাঞ্জাবি পরে গেছেন ফ্ল্যাগ তুলতে। আরে মিনিমাম কার্টিসি, বাংলার লোকেরা ধুতির সাথে পাঞ্জাবি পরে, ওটা বাইরে পড়ে আমাদের বয়োজ্যেষ্ঠ সিনিয়ররা, ছোটরাও পরে বাড়িতে। ফতুয়া না, হাফ পাঞ্জাবি, হাফ কাটা, হাফ হাতা পাঞ্জাবি পরে। মিনিমাম রেসপেক্টটুকু জানেন না। আজকে 100 দিনের কাজের লোকেদের নিয়ে নাকি মিছিল করছেন যাদবপুরে, অ্যাকচুয়াল যাদবপুরের কে আঘাত করবার জন্য। 100 দিনের কাজের লোকেদের নিয়ে গেছে, বেচারা 6 ঘন্টা কাজ করত, এখন তাদের 14 ঘন্টা কাজ করতে হয়। খবর রাখেন? বিএসকে 13,000 লোকের মাইনে বন্ধ, 17,000 মিড ডে মিলে পচা ভাত। জিরের দাম কত জানেন? একটা বলি, অভিষেক বাদ বাকি বলে গেছে, সময় কম, দুটোর মধ্যে আমি শেষ করব। এই 3টের মধ্যে আমাকে বলবেন 3টে বাজতে 5 মিনিট আগে, এখনো 10 মিনিট বাকি আছে। আমার ঘড়ি আমি দেখছি 5 মিনিট বাকি আছে। আমি আপনাদের বলি, শুধু জিরের দাম 2 মাস আগেও ছিল 180, আজ হয়েছে 380। তা লোকে কি খাবে? জিরে খাবে না, ধনে খাবে না, আদা বাটা খাবে না, জিরে বাটা খাবে না, আলু খাবে না, পেঁয়াজ খাবে না, চিনি খাবে না। আপনি পদ্মা খাবেন, আপনি রুই কাতলা খাবেন, আপনি চিংড়ি খাবেন, আপনি আড্ডা মেরে বেড়াবেন, আপনি গাড়ির তেল নষ্ট করবেন, 40টা গাড়ি নিয়ে ঘুরবেন। আপনাদের মুখে গরিব মানুষের কথা মানায় না। আপনি হকারদের, হ্যাঁ ফুটপাত খালি করুন, আমার আপত্তি নেই, অল্টারনেটিভ ব্যবস্থা করে পুনর্বাসন দিয়ে। আমরা সব হকারদের কার্ড দিয়েছিলাম, তাদের রুজি রোজগার ওটা। আর যদি না করতে পারেন, প্রত্যেকটা হকার পরিবারকে মাসে যতদিন করতে না পারছেন 25,000 টাকা করে দিন। টোটোর লোকেরা কাঁদছে, অটোর লোকেরা কাঁদছে, বাইক দাঁড়ালেও ট্যাক্স দিতে হবে। আর কিসে কিসে ট্যাক্স দিতে হবে? বিজেপি যাচ্ছে কাটমানি খাচ্ছে, বিজেপিতে লড়াই, কে কত কাটমানি খাবে। কেউ কাট তো কেউ ছাট, কেউ কাট তো কেউ ছাট, কেউ কাট তো কেউ ছাট। তোলাবাজির সরকার। দলদাস বুঝেছেন কিছু? ভাবছেন দলদাসরা সাপোর্ট দিচ্ছে, তারা সাপোর্ট দেবে, আগামী দিন ওরা ফার্স্ট বিট্রে করবে। গদ্দার যে একবার হয় না, চিরকাল হয়, এটা মাথায় রাখবেন। তবে এটাও ঠিক, আপনাদের না খাওয়া পর্যন্ত, মানে রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে আমরা কেউ কোথাও যাচ্ছি না। আর আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন, এত বড় সাহস? আমি সন্ন্যাস নেব, আগে নিজে সন্ন্যাস নিয়ে দেখান। গেরুয়া পড়ার যোগ্যতা আপনার নেই। গেরুয়া যারা ত্যাগী তারা পড়ে, যারা সাধক তারা পড়ে। আর আপনারা সামনে গেরুয়া আর পেছনে না, না নাম আছে ভয় দিয়ে, আমি বলছি না, ওটা বললে ভালো লাগবে না, বললাম না ভালো লাগবে না। তাই বলি, আমাদের সহকর্মীরা দুর্জয়, দুর্গম, বড় ভয়, নির্ভয়, দরকার হলে 1 মাস জেলের ভাত খাবেন, বিজেপির পচা ভাত খাবেন না, লুটেরার ভাত খাবেন না, ডাকাতির ভাত খাবেন না। 14,000 কেস দিয়েছেন তো, সুপ্রিম কোর্টে কল্যাণ লড়ছে, আমিও যাব। আর দরকার হলে ইন্টারন্যাশনাল কোর্টেও যাব। মনে রাখবেন, সরকারও ফাঁসবে, আর যারা গ্রেপ্তার করছেন তারাও ফাঁসবেন। আর তখন আমি দেখব যারা আজকে এই অত্যাচারগুলো করছেন তারা কোথায় থাকবেন। এখন থেকে ঠিকানাটা ঠিক করে রাখুন। ঠিকানা না থাকলে আমি করে দেবো, কোনো অসুবিধে নেই, কারণ আমরা মানুষের মানবিকতার পাশে আছি।
আমরা কারো কোনো ক্ষতি চাই না, কিন্তু ছাত্র যৌবন যে কোনো ব্যাপারে প্রতিবাদ করে রাস্তায় আন্দোলন করতে হবে। করবেন কি করবেন না? লড়বেন কি লড়বেন না? দরকার হলে জেলে যাবেন, কিন্তু বিজেপিতে যাবেন না।